হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দুপুরে আমি শুঁটকি মাছের ভর্তা বানিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে শুঁটকি মাছ ভর্তা করতে যা যা লাগবে, শুঁটকি, পেঁয়াজ, রসুন, তারপরে মরিচ সব কিছু এখানে রেডি করে নিয়েছি। শুঁটকি মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে ধুয়ে। তো এখন একটু কড়াইয়ে আমি সরিষার তেল দিব, খুব অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে আগে রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটু হালকা করে ভেজে তারপরে দিব হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে, খুব বেশি ভাজা যাবে না, আসলে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিলে ভালো হয়। তো আমি এখানে ভেজে নিয়ে এখন একটা বাটিতে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে আগে থেকে যে কাচকি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু ভেজে নিব। কাচকি শুটকিগুলো আমি আগে গরম পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি। কাচকি শুটকিতে কিন্তু অনেক বালু থাকে, ময়লা থাকে আর কি, এই জন্য আমি এটাকে খুব ভালো করে গরম পানি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে আমার কাচকি শুটকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিব। এই তো আমি ভেজে নিয়েছি, এখন বাটার পালা। তো পাটাতে আমি হচ্ছে প্রথমেই আগে শুকনা মরিচগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাই বেটে নিব লবণ দিয়ে। শুকনা মরিচ এভাবে পানিতে ভিজিয়ে নিলে ভালো হয়, তাহলে বাটতে কিন্তু অনেক সুবিধা হয়। আর আমার কাছে মনে হয় যে শুকনা মরিচ এভাবে ভিজিয়ে নিয়ে ভর্তা করলে বেটে তাহলেই ভালো লাগে। আর হচ্ছে ভেজে নিলে স্বাদটা আমার অতটা ভালো লাগে না, এই জন্য আমি বেশিরভাগ টাইমে দেখা যায় এভাবে পানিতে ভিজিয়ে নিয়েই ভর্তা করি। ভেজেও ভর্তা করি, কিন্তু এভাবে একটু বেশি ভর্তা করি। তো যাই হোক, এখানে আমি শুটকি মাছগুলো খুব ভালো করে এখন বেটে নিব। মরিচ আর শুটকি মাছটা ভালো করে বাটা হয়ে গেলে তারপরে আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে খুব ভালোভাবে এখন বেটে নিব একসঙ্গে। সব কিছু একসাথে বাটা হয়ে গেলে আমি একটু কাঁচা পেঁয়াজ দিব আর কি। কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে খেতে কিন্তু ভালো লাগে, অনেকেই দেয় না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আর বাসায় অনেক কিছু রান্না করা ছিল, তবু কেন জানি আজকে খুবই শুটকি মাছ খেতে ইচ্ছা করছিল, তাই বানিয়ে নিলাম। তো এই তো আমার হচ্ছে ভর্তা বানানো প্রায় শেষ। এই পর্যায়ে আমি একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করে হালকা একটু বেটে নিব, তাতেই হয়ে যাবে। এই কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো হয়, আর খেতেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার ভর্তা কিন্তু বানানো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো দেখছেন কত সুন্দর লাগছে, তাই না? আমার তো ভিডিও এডিট করতে নিয়ে এখন আবার খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, আমার ভর্তা বানানো রেডি, এখন আমি ভাত খেয়ে নিব। এই তো গরম গরম এক প্লেট ভাত আর সাথে শুটকি মাছের ভর্তা, এই দিয়ে এখন আমি খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে নিব। এই শুটকি মাছের ভর্তা যেদিন থাকে আমি আর অন্য কোনো খাবার দিয়ে ভাত খাই না, আমার কাছে মনে হয় এটা দুনিয়ার সব থেকে মজার খাবার। তো যাই হোক, আজকে আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।